অন্য নায়কের আত্মহত্যায় খুলে দিয়েছিল এই নায়কের ভাগ্যের চাকা। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। শোলে, কোশিশ, দস্তক, আন্ধি, সীতা और গীতা, সিলসিলা সহ অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন সঞ্জীব কুমার। এটা ঠিক, বলিউডের হার্টথ্রব নায়কের আসন তিনি কখনো পাননি, কিন্তু অভিনেতা হিসেবে অসংখ্য দর্শকের মন জয় করে নিয়েছিলেন প্রয়াত সঞ্জীব। অনেকেরই হয়তো অজানা, দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা এক্সট্রা শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতের নাম লিখিয়েছিলেন। ঘটনাচক্রে একবার মুঘল আজম খ্যাত নির্মাতা কে আসিফের চোখে পড়ে যান তিনি। সুযোগ পান গুণী এই নির্মাতার ছবির নায়ক হওয়ার, কিন্তু বিধিবাম পরে সেই ছবির শুটিং বাতিল হয়ে যায়। তবে সঞ্জীব কুমার বলিউডে তার প্রতিভার স্বাক্ষর ঠিকই রাখতে পেরেছিলেন। অনেক আগে সঞ্জীব কুমার এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে তার অতীতের কিছু স্মৃতি মেলে ধরেছিলেন। সম্প্রতি ভারতের অনলাইন পত্রিকা বলিউড বাবল সেই সাক্ষাৎকারের অংশবিশেষ পুনরুদ্ধার করেছে। সেখানে জানা যায়, নির্মাতা কে আসিফের লাভ অ্যান্ড গড নামের একটি ছবিতে এক্সট্রা হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন সঞ্জীব কুমার। সেখানে তার উপস্থিতি ছিল ক্ষণিকের। সিনেমার একটি দৃশ্যে ভিড়ের মধ্য দিয়ে হেঁটে আসতে হয়েছিল সঞ্জীবকে। ছবিটির নায়ক ছিলেন গুরু দত্ত, কিন্তু লাভ অ্যান্ড গড এর শুটিং বাকি থাকতেই আত্মহত্যা করেন এই অভিনেতা। গুরু দত্তের মৃত্যুতে ভাগ্য খুলে যায় সঞ্জীব কুমারের। এক্সট্রা হলেও সঞ্জীবের মধ্যে নায়ক হওয়ার তেজ দেখতে পেয়েছিলেন কে আসিফ, তাই অসমাপ্ত ছবির নায়ক হওয়ার প্রস্তাব তিনি সঞ্জীবকে দেন। বলাই বাহুল্য, এই অভিনেতা প্রস্তাবটি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছিলেন। সেটি ছিল সঞ্জীবের ক্যারিয়ারের জন্য একটি টার্নিং পয়েন্ট। কিন্তু নতুন করে ছবির শুটিং শুরু হওয়ার পর আবারও কাজ থেমে যায়। এবার শুটিং বাতিল হওয়ার কারণ খোদ নির্মাতা কে আসিফ। লাভ অ্যান্ড গড পরিচালনার মাঝপথে তিনি মৃত্যুবরণ করেন। কে আসিফের সেই ছবিটি যদিও পরে আর মুক্তি পায়নি, কিন্তু কিংবদন্তি এই নির্মাতার সঙ্গে কাজের সুযোগই সঞ্জীব কাপুরের কপাল খুলে দিয়েছিল। কথিত আছে, চিরকুমার এই তারকা 1993 সালে ড্রিম গার্ল হেমা মালিনীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তাদের মধ্যে বেশ কয়েক বছর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি 1976 সালে সঞ্জীব কুমারের প্রথম হার্ট অ্যাটাকের পরেও সেই সম্পর্ক অটুট ছিল। পরে এই অভিনেতা অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায়। এরপর 1985 সালে মাত্র 47 বছর বয়সে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হলে মারা যান সঞ্জীব কুমার। মৃত্যুর পরও এই অভিনেতার প্রায় 10টি ছবি মুক্তি পায়। তার অভিনীত সর্বশেষ ছবি প্রফেসর কি পারোসান মুক্তি পায় 1993 সালে। তো বন্ধুরা, এসব বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।